সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 7 তারিখে একটা স্পেশাল ব্লগ। যে স্পেশাল ব্লগটা হচ্ছে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর জন্মদিন উপলক্ষে। তো ওনাকে জানাই শুভ জন্মদিন, অনেক শুভেচ্ছা। আর হচ্ছে শ্রী রামাচন্দ্র কবিরাজের মৃত্যুবার্ষিকী উপলক্ষে, তো ওনার জন্য পুরো শোনাতে স্যার। উনি একটি এমন কবিতা লিখেছেন যেটা ব্রিটিশদের এগেনস্টে ছিল। কবিতাটার নাম ছিল হচ্ছে বঙ্কিদাস, যেটা হচ্ছে একটা কোর্ট পয়েট, যেখানে তখন যোধপুরে মহারাজা মানসিংহ যিনি পোয়েটিক স্কিলস আর ইন টাইটেল অফ কবিরাজ। ঠিক আছে, আচ্ছা সরি, শ্রী রামচন্দ্র কবিরাজ হচ্ছেন ওয়ান অফ দ্য 8, মানে যতজন চৈতন্য মহাপ্রভুর আমলে যতজন কবিরাজ ছিলেন তাদের মধ্যে একজন, যে 8জন কবিরাজ ছিলেন তাদের মধ্যে একজন অন্যতম কবিরাজ হচ্ছেন আচ্ছা শ্রী রামচন্দ্র কবিরাজ। উনি ছিলেন শিখ চিরঞ্জীবী সেনা ইন্টারন্যাশনাল লর্ড চৈতন্যের চিরঞ্জীব সেনার পুত্র, এবং উনি শ্রীকান্দের ওনার জন্ম হয়। রামাচন্দ্র কবিরাজ উনি আর্নিয়াস ছিলেন, বিউটিফুল ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন, এনার্জেটিক ছিলেন, অ্যান্ড ইন্থুসিয়াস্টিক ছিলেন। একজন বায়োগ্রাফার এটি বলেছেন। তিনি রাতানারাকে দেবীকে বিয়ে করেন। এঙ্গেজ অ্যান্ড লাভিং সার্ভিস টু শ্রী চৈতন্য মহাপ্রভু, মানে দুজনেই কিন্তু তাদের সার্ভিস, দে হ্যাড নো ছিলেন, তার কোনো চিল্ড্রেন ছিল না। উইথ স্ট্রিট ফেস ডিভোশন হি সার্ভড his spiritual master Sri Srinivas Acharya in Vrindavan. Sri Jiva Goswami gave him title Kaviraj, King of Points, মানে কিং অফ পয়েন্টসে ওনার নাম দেওয়া হয়। তারপর হচ্ছে শ্রী রামচন্দ্র কবিরাজের আরেকটা কাহিনী হচ্ছে ও আচার্য প্রভু শ্রী নরোত্তম দাস ঠাকুর ওনাকে মহাশয়, উনি ওনার নামে এই গানটি গেয়েছিলেন। Born me, please bid that I might have the association of Ramachandra. So Ramachandra Kaviraj disgraced Srivas Acharya Prabhu and a very intimate friend of Narottam Das Thakur. His father Chiranjeev Sena and mother Sri Sunanda. Chiranjeev was originally an inhabitant of Kumar Nagar, but after marrying a daughter of Sri Damodar Kavi to moved Sikhand. Chiranjeev Sena was pure devotee, very much loved Narahari Sharkar and other residents of Sikhand. He was extremely learned in all matters, and his wife was very chaste and gentle. Her activities were completely transcendental, and Sri Raghunandan and Chiranjeev, who were all residents of Sikhand on purpose. So উনি এরপরে উনি অনেক কিছু করেছেন। উনি রাবণ, কুম্ভকর্ণ, বানাস কিছু কাহিনী উনি শুনেছেন। ঠিক আছে, তিনি মহাদেবতে শিক্ষাও লাভ করেছিলেন, এবং ওনাকে বলা হয় রামচন্দ্র কবিরাজ। হচ্ছে অ্যাকচুয়ালি ওনাকে পুরো যতজন কবি আছে পুরো দুনিয়ার তাদের কিং বলা হয়, মানে সমস্ত কবি। এখন আসি আজকে জিনা জহরের শ্রী গোপাল ভট্ট গোস্বামী মহারাজের কাছে। উনি হচ্ছেন যে 6জন গোস্বামী ছিলেন বৃন্দাবনের, তাদের একজন ছিলেন, এবং ভক্ত ছিলেন হচ্ছে চৈতন্য মহাপ্রভুর, যিনি অনেকগুলো টেম্পল এস্টাবলিশ করেছেন, ডেভোশনাল লিটারেচার লিখেছেন। হি এস্টাবলিশ রিনাউন্ড রাধারামান টেম্পল ইন বৃন্দাবন অ্যান্ড অথর্ড ওয়ার্কস লাইক সট ক্রিয়া সারা দীপিকা। ওনার জন্ম হয়েছে শ্রীরঙ্গম, সাউথ ইন্ডিয়ার শ্রীরঙ্গমে ওনার জন্ম হয়।
to Binghanta Bhatt and Sri Vaishnava Brahmin family. He was initiated into the Ramanuja Sampradaya before becoming a follower of Chaitanya Mahaprabhu. Role in Vrindavan. He lived in Vrindavan for 45 years, disseminating the teachings of Chaitanya Mahaprabhu. Radhaman Temple. He is famous for establishing the Radhaman Temple, where the self manifests from Shalagram Shila Skarstone due to his intense devotion. Literary contribution. He played a significant role of Gaudiya Vaishnava literature by editing the Hari Bhakti Vilasa, a crucial book on Vaishnava rituals and become essential sacraments, completing Shat and Lagu Hari Bhakti Vilasa. Humility. Out of extreme humility, he requested Krishnadas Kaviraj to mention his detailed life story in the Chaitanya Charitamrita. This is his most prominent district with Srinivas as Gopal Bhatta Samadhi is located behind the Radharaman temple in the Vrindavan pilgrimage spot. তো ওনারা জমারে তোমাকে শুভকামনা জানিয়ে এবং ওনার প্রতি আমার সমস্ত শ্রদ্ধা জ্ঞাপন করে প্রতি আমি আমার আজকে ব্লগ শেষ করছি। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবে, কমেন্ট করবে। গুড বাই, গুড বাই।